ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 1 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে এসএসসি, সিজিএল, আরআরবি, এনটিপিসি লিখিয়েছি, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি এই ক্লাসটা ফলো করতে পারো, ঠিক আছে? চলো, আজকের যে 10টা কোশ্চেন আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিডিএফটা আমি দিতে পারবো না, কিন্তু আমি প্রথমেই তোমাদের 10টা কোশ্চেন স্ক্রিনে দেখিয়ে দেবো পরপর কী কোশ্চেনগুলো আছে, তোমরা নিজেরা আগে সলভ করবে। আমি গতকাল যেভাবে মনিটরিং করে তোমাদেরকে যেভাবে করতে বলেছিলাম, টাইম লিখবে, কতগুলো কোশ্চেন, কখন শুরু করছো, কখন শেষ করছো, কতগুলো অ্যাটেম্প্ট করেছো, এইভাবে যদি তুমি ডেইলি বেসিসে মনিটরিং করতে পারো তাহলে দেখবে ম্যাথ এবং জিআই সম্বন্ধে তোমাদের আর কোনো ভয় থাকবে না। ওকে, চলো লেট স্টার্ট। আজকে যে 10টা কোশ্চেন আছে কী কী আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো এইটা, সেকেন্ড কোশ্চেন এইটা, থার্ড কোশ্চেন এইটা, ফোর্থ, ফিফথ কোশ্চেন এইটা, সিক্সথ কোশ্চেন এইটা, সেভেন্থ কোশ্চেন এইটা, এইটথ কোশ্চেন এইটা, নাইন্থ কোশ্চেন এইটা, অ্যান্ড ফাইনাল 10th কোশ্চেন হচ্ছে এইটা। ওকে, তোমরা তাহলে আগে সলভ করে ফেলো। ওকে, এবারে চলে আসি ফার্স্ট কোশ্চেনে। এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 21 অ্যাজ ইজ লেস দ্যান 71, দ্য নাম্বার ইজ, মানে কি 21-এর থেকে নাম্বারটা যত বড় 71-এর থেকে নাম্বারটা তত ছোট, মানে কি বোঝাচ্ছে? জাস্ট এই দুটোর মিডিল নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 21 প্লাস হচ্ছে কি 71 বাই হচ্ছে কি 2 করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে হচ্ছে কি 92 বাই হচ্ছে কি 2 মানে হচ্ছে কি 46, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলি যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ইফ দ্য ইন্টারেস্ট ইজ 180 পার ইয়ার অ্যাট দ্য রেট 5% পার এনাম। ঠিক আছে, তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে, আই ইকুয়াল টু PRT বাই 100, তাহলে আমি একবারে করছি 180 ইকুয়াল টু হচ্ছে গিয়ে পি ইন্টু আর হচ্ছে গিয়ে 5 ইন্টু হচ্ছে গিয়ে পার ইয়ার 1 বাই হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, 5 20 100, তাহলে হচ্ছে গিয়ে 18 দিয়ে 36, মানে হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 3600, মানে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা আর একটা প্রসেসেও করতে পারো। ঠিক আছে, কারণ সবসময় পি ইকুয়াল টু ধরে নাও 100%। ওকে, 100%। ইন্টারেস্টটা কত হবে না হচ্ছে গিয়ে তোমার রেট অফ ইন্টারেস্ট আর টাইম দুটো গুণ করে যত পার্সেন্ট হচ্ছে, এখানে দেখো 1 বছরে 5% হারে, মানে হচ্ছে গিয়ে 5%। ঠিক আছে, এখানে এই 5%-এরই ভ্যালু দেওয়া আছে কত? 180, তাহলে তোমার 100%-এর ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 5 ইন্টু কত করলে, মানে আমি এইদিকে লিখছি দেখো 5%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 180। ঠিক আছে, 100%-এর ভ্যালু কত? এগুলো মুখে মুখে হয়ে যাবে আর কি। হ্যাঁ, 5 ইন্টু 20, ঠিক আছে, তাহলে এখানে 180 ইন্টু 20, এইভাবেও করতে পারো, তাহলে 3600 হবে অ্যান্সার। ওকে, নাহলে তোমার এই ফর্মুলা তো আমাদের হাতে তো আছেই। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে 300 apples are distributed among ABC in such a way that 3 times of the number of received by A, মানে হচ্ছে 3A ইকুয়াল টু হচ্ছে গিয়ে B ইকুয়াল টু দ্য 4 টাইমস, মানে 4B ইকুয়াল টু 9C। ব্যাস, এখান থেকে তোমার A is to B is to C বের করতে হবে। কী করবে না, A is to B is to C, একবারে কি হবে না, যখন Aটা নেবে তখন এর পোর্শনটা পুরোটা চাপা দিয়ে দাও, 3Aটা পুরো বাদ দিয়ে দাও, বাকি যে দুটো পড়ে থাকলো তাদের কোএফিসিয়েন্টের গুণফল। ঠিক আছে, 9 × 36 ইজ টু। বি এর ক্ষেত্রে আবার দেখো 9 × 3 = 27, তারপরে হচ্ছে গিয়ে সি এর ক্ষেত্রে 3 × 4 = 12। এবার এখানে কাটাকাটি হবে, 3 দিয়ে কেটে নাও, 3 × 12 = 36, 3 × 9 = 27 আর 3 × 4 = 12। ওকে, এবার সবগুলো যোগ করো, কত? 9 × 4 = 13, 12 দিয়ে 24 × 25, তাহলে 25 ইউনিটের ভ্যালু করছে। টোটাল কতগুলো আপেল বলেছিল? 300টা আপেল। এবার হচ্ছে দ্য নাম্বার অফ আপেল রিসিভড বাই বি, বি মানে হচ্ছে কি 9টা। ঠিক আছে, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। 25 ইন্টু কত করলে হচ্ছে গিয়ে তোমার 300 হচ্ছে 25, 9 225, 25 হচ্ছে গিয়ে তোমার 10 250, হ্যাঁ 11 12, 25 ইন্টু 12, ঠিক আছে, ইন্টু 12 করলে 300 হয়, তাহলে 9 ইন্টু 12, 12 9 108 হবে অ্যান্সার। 108 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন
দেখো কি বলেছে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস, সি ইকুয়াল টু দিস, দেন এভারেজ অফ এ বি সি। আচ্ছা, এ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, একটু লিখে নিচ্ছি আমি নিচে। এ ইকুয়াল টু দেওয়া আছে 2p, আবার বি ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস 3, মানে আমরা সবগুলো ইন টার্মস অফ এ বি সিকে ইন টার্মস অফ পিতে কনভার্ট করে নিই, ঠিক আছে। আবার দেখো বি ইকুয়াল টু এ প্লাস 3, মানে হচ্ছে বি ইকুয়াল টু তাহলে কী হলো 2p প্লাস 3 হয়ে গেল। আবার হচ্ছে কি দেখো সি ইকুয়াল টু আবার বি প্লাস 3, মানে এর সঙ্গে আরও 3 যোগ হয়ে যাবে বি এর সঙ্গে, মানে হচ্ছে কি 2p প্লাস হচ্ছে 3 3 6। ব্যাস, তাহলে আমার এ প্লাস বি প্লাস সি এর এভারেজ কত না হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কি 3 হবে এভারেজ, মানে এই সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে গিয়ে দেখো 2p মানে সে 6p আর এদিকে হচ্ছে গিয়ে 6 3 9, তাহলে হচ্ছে 6p প্লাস হচ্ছে 9 বাই হচ্ছে গিয়ে 3, মানে হচ্ছে অ্যান্সার হবে 2p প্লাস হচ্ছে 3, 2p প্লাস 3 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:4, দেন ফাইন্ড দ্য লস। দেখো কস্ট প্রাইস হচ্ছে গিয়ে তোমার যদি কস্ট প্রাইস 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, লস কত 1 টাকা। লস সবসময় কার উপর হয় কস্ট প্রাইসের উপর, তাহলে 1/5 ইন্টু 100, এইটা হচ্ছে গিয়ে ক্ষতি, মানে 5 20 100, তাহলে 20% হচ্ছে গিয়ে ক্ষতি। ওকে, 20% মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গল ইজ ইনক্রিজড বাই 8 মিটার, ইটস এরিয়া ইনক্রিজড বাই দিস, দেন ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গল ইজ। ঠিক আছে, আচ্ছা লেন্থ আমরা ধরে নিলাম এক্স, ওকে, আর হচ্ছে গিয়ে তোমার ব্রেথ হচ্ছে গিয়ে তোমার ওয়াই। ঠিক আছে, তাহলে এরিয়া কত হবে, তাহলে এক্স ইন্টু ওয়াই। ওকে, এবারে বলছে লেন্থ হচ্ছে গিয়ে 8 মিটার বেড়েছে, মানে এক্স প্লাস 8 হয়ে গেছে। ব্রেথ কত, ব্রেথ যা ছিল তাই আছে, মানে এত ইন্টু ওয়াই। বলেছে এক্ষেত্রে ক্ষেত্রফল বেড়েছে কত না 72, মানে মাইনাস এইটা থেকে এটা যদি বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে 72 হবে। তাহলে এইখান থেকে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল বলেছে, তাহলে তুমি গুণ করো, দেখো গুণ করলে এক্স ওয়াই কেটে যাবে, তাহলে 8y পড়ে থাকবে। 8y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 72, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, 8 9 72, তাহলে হচ্ছে গিয়ে 9 মিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ দিস অ্যান্ড পেরিমিটার হচ্ছে দিস, দেন দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 24। আবার দেখো পেরিমিটার দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার 20। পেরিমিটারের ফর্মুলা কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে কত 20, মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কত 10। ঠিক আছে, দেন লেন্থ অফ ইটস ডায়াগোনালের ফর্মুলা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করে তার স্কোয়ার রুট করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করে দাও। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 2ab মানে হচ্ছে গিয়ে 24 2 48। ওকে, 48, তার হচ্ছে গিয়ে স্কোয়ার রুট, তাহলে হচ্ছে 100 মাইনাস 48 মানে হচ্ছে গিয়ে তোমার 52 স্কোয়ার রুট অফ 52 মানে হচ্ছে 13 4 52, 4-এর জন্য 2 আসবে বাইরে, তাহলে 2√13 হবে গিয়ে তোমার ডায়াগোনাল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে 15,000 টাকা বিং দ্য ওর্থ অফ 0.25 পার্ট অফ এ প্রপার্টি, দ্য ওর্থ অফ 0.03 ইন্টু 0.5 পার্ট অফ দ্য সেম প্রপার্টি ইজ, মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে 0.25 এইটা মানে হচ্ছে গিয়ে তোমার 15,000 টাকা। ওকে, তাহলে 0.03 ইন্টু 0.5 এইটা মানে কত, ব্যাস। ঠিক আছে, তাহলে তুমি এই করো, তাহলে এইটা নিচে বাই হচ্ছে গিয়ে 0.25 আর উপরে হচ্ছে গিয়ে ইন্টু 0.3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার কত 0.5, ব্যাস পয়েন্ট তুলে দাও, সরি এটা 0.03 হবে। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দিলে। ঠিক আছে, আর এই পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10 আনো। তাহলে এই শূন্য কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে 25 দিয়ে কাটতে পারো। হ্যাঁ, বা এই 5 দিয়ে কেটে দাও, 5 5 25 আর হচ্ছে গিয়ে 5 300, তাহলে 300 ইন্টু 3 মানে হচ্ছে গিয়ে 900 টাকা হবে অ্যান্সার, মানে অপশান
ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 50 অ্যান্ড দেয়ার মিন প্রপোর্শনাল ইজ 15 দেন দ্য নাম্বার আর। ধরে নিন সংখ্যা দুটো আমি ধরো এ বি ধরে নিলাম, তাহলে এ প্লাস বির ভ্যালু কত দেওয়া আছে না হচ্ছে কি 50, আর মিন প্রপোর্শন মানে হচ্ছে কি রুট ওভার এ বি, এর ভ্যালু দেওয়া আছে কত 15, বা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কি পাচ্ছি না হচ্ছে এ বি ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 225। তাহলে সেই দুটো নাম্বার বের করো যাদের যোগফল হচ্ছে 50 আবার গুণফল 225। ও প্রথম অপশান দেখো যোগফল 50 কিন্তু 35 ইন্টু 15 করলে তো আর 225 হবে না, তারপরে 25 25 হয়তো 625, এটাও হবে না, অপশান এও হবে না, আবার এটা তো হবেই না, তাহলে অপশান ডি অ্যান্সার। দেখো 45 ইন্টু 5 করলে আবার 225 হয়, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে? রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ দিস দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো প্রিন্সিপাল যদি 16 ইউনিট হয়, ইয়ারলি অ্যামাউন্ট 17, মানে কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? মানে 1/16 ইন্টু 100, ব্যাস 4 কাটো, 4 4 16, 4 25 সঙ্গে 100, তাহলে 25/4 মানে হচ্ছে কি 6 4 24 একে 25, 6 পূর্ণ 1 4, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।